মেজো আপুর বাসায় যাচ্ছি, বলতে পারেন যাওয়ার মতো জায়গায় আমার একটা। আর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর কি রিক্সায় করে যাচ্ছি। বাচ্চাটাকে একটু সাজুগুজু করাই দিয়েছে ফুপিরা। আমার কাছে ভালোই লাগতেছে বাচ্চাটাকে দেখে, নিজের কাছেই মনটা আনন্দ লাগতেছে। পুরো রাস্তা আমরা রিক্সায় করে গিয়েছি। যেতে যেতে ঢাকা শহরের যে ভিউ, শুক্রবার হওয়াতে তেমন একটা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নেই, যেটুকু আছে ফাঁকা রাস্তা, বেশ ভালো লাগতেছিল। একটু সময়ের জন্য যাচ্ছি, দুপুরে ভাইয়া আপু আমাদের দাওয়াত করছে, তারপরেও একটা গাড়ি বুকসা নিয়ে যাইতেই হয় শুধুমাত্র এই বাচ্চাটার জন্য। একবেলার জন্য কোথাও গেলে এর মধ্যে ওর সব কিছুই নিতে হয় মোটামুটি। যাক, তারপরেও তেমন একটা ওর কিছু নেইনি। সামনে আবার বিকেলে খেলতে যাবে, ওর জুতা প্যান্ট এগুলো আছে আর কি এর মধ্যে। তো যেতে যেতে আকাশটা দেখতে খুব ভালোই লাগতেছিল। এরকম পরিবেশ সবসময় পাওয়া যায় না। রাস্তার দুধরে দেখেন খুব একটা তেমন ময়লাও নেই। ঢাকা শহর সবাই বলে ময়লা শহর, বাট আমাদের এই পাশটা তেমন একটা ময়লা নেই, একদম ক্লিন একটা। আপনাদের বলে রাখি, এটা হচ্ছে শনি রাখার পরে আমরা যাচ্ছি মাদ্রাসা রোড। এরপরে মাদ্রাসা রোড থেকে একটু ভিতরে যেতে হবে, মিন্টু চত্বর বলে, মিন্টু চত্বর থেকে তারপর 3 নম্বর রোডে আবুল বাসা। তো যেতে যেতে আপনাদের কাছে গল্প করতেছিলাম এই আর কি। আসলে এখন আগে দুজন কোথাও বের হলে কি যে একটা মজা লাগতো, বাট এখন দুজন একসাথে হওয়া মানে আরও আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, ভাল লাগে না। আসলে জীবনের প্রতি এত অনীহা আমার চলে আসছে, মানে না পাওয়ার কোনো কিছু কষ্ট আমার মধ্যে নাই। তারপরে ছোট ছোট বিষয় যেগুলো নিজের মন মতো যদি না হয়, তখন খুবই খুব হয় নিজের উপরে, যে হয়তো ভুল করছি। জীবনের ভুলগুলোই হয়তো আজকে আমাকে কুরে কুরে খাচ্ছে। আমার মন মতো আমি কিচ্ছুই করতে পারতেছি না, এমন একটা হতাশা বা ফ্রাস্ট্রেশনে ভুগতেছি ইদানিং। ভাল লাগতেছে না, কি করব। যাই হোক, রাস্তার দুধারে নার্সারিটা দেখেও মনটা ভালো হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, আগেও আপনাদেরকে আমি অনেকবার বলেছি, আমার বাচ্চাটাই সব কিছু। এখন বাচ্চার মুখের দিকে হয়তো তাকায় লাইফটা সামনে নিয়ে যাচ্ছে। যাই হোক, এই যে মাদ্রাসা রোডের মধ্যে ঢুকছি, সামনে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বড় ব্যানার। শুক্রবার হওয়াতে দোকানপাট সব বন্ধ। এটা হচ্ছে মিন্টু চত্বর। এখানে মোটামুটি ছোট একটা বাজারের মতো বসে আর কি, সব কিছুই এখানে পাওয়া যায়। শুক্রবার জন্য তেমন একটা কিছু দেখতে পাচ্ছেন না, সবই বন্ধ। তারপর আবার নামাজের টাইম, তো এই জন্য। যাই হোক, রিক্সা থেকে নেমে আমরা বাসার ভিতরে ঢুকবো। তো নকশা ওর পাপার কোলে, লিফটে উঠাই দিয়ে আসো। আমি ব্যস্ত ভিডিও করাতে। আপুরা থাকে হচ্ছে 4 তলায়। আচ্ছা, যাও। তো আমরা লিফটের সামনে চলে আসছি। তো বাসায় আপুর দুটো ননদ স্বপ্নাপুর রত্নাপুর ওরা আসছে, এই জন্য আরও আমাদেরকে ইনভাইট করছে। ওনারা নওশাকে এখন পর্যন্ত দেখেনি, এই জন্য। এসে দেখি রত্নাপুর মেয়ে না বা ও আর্ট করতেছে ইদানিং। ও আর্টের প্রতি নাকি বেশি, ও আর্টে এত ভালো হয়েছে আমি জানতাম না। ওদের সাথে আসলে অনেকদিন পরে দেখা, এসেই দেখি না বা এই যে আর্ট নিয়ে ব্যস্ত, তো ব্যস্ত সারাক্ষণ শুধু আর্টই করে যাচ্ছে। যাই হোক, সবার সাথে বেশ দেখা সাক্ষাৎ হলো এবং এসেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। এসেই খেলাম হচ্ছে আপনার কী বলে, সিটা পিঠা। হ্যাঁ, বেশ মজার একটা গরুর মাংসর সিটা পিঠা। যেহেতু কোরবানির ঈদের পর পর, সেহেতু সিটা পিঠার সাথে গরুর মাংস খেতে খুব ভালো লাগতেছিল। এরপর বিকালে একটু ছাদে গিয়েছিলাম,
ছাদের পরিবেশটা বেশ সুন্দর। আপু বেশ কিছু পাপোশ রোদে দিয়েছিল, তাছাড়া কাপড় তেমন একটা দেয় না, শুধু মোটা কাপড় চোপড় হলে আর পাপোশ হলে দেয়, এই জন্য ওইগুলো আনতে ছাদে গিয়েছিলাম। আর গিয়েছিলাম বলে ওই ভিউটা সুন্দর দেখতে পেলাম। ছাদ থেকে নামার পরে দেখলাম আবার সেই নেওয়া ব্যস্ত আর্ট নিয়ে, একবার সোফায় বসে, একবার টিভির সামনে বসে, এখন আবার দেখতেছি বাথরুমের সামনে বসে আর্ট করতেছে। নামে এটা দেখতেছি ভালোই আর্ট করে। আর্টের একটা যে নেশা ওর মধ্যে তৈরি হয়েছে, যাকে এখনকার বাচ্চারা যেখানে মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল, ট্যাব, ফোন, সেখানে মেয়েটা আর্ট নিয়ে ব্যস্ত দেখে খুব ভালো লাগলো। তো আমরা এখন ফিরে যাচ্ছি। এখন রাতের খাবার খেয়ে রাত 11টা প্রায় বাজে, আমরা ফিরছি। তো মিন্টু চত্বরে এখানে এসে দেখলাম একটা ছেলে ফল বিক্রি করে। তো আমার কাছে আম নিয়েছিলাম, তো খুচরা না থাকায় আমার কাছে 30 টাকা পেতো, ওটা দিয়ে দিলাম। তো সে আপাটা আমাকে, পাশে একটা আপা আম কিনতেছিল, আমার টাকাটা দেয়া দেখে বলতেছিল যে আজকাল এরকম মানুষ তো পাওয়া যায় না, মাত্র 30 টাকা, তাও দিতে আসছে। তো আমি বললাম যে না আপা, ঋণ তো ঋণই, 10 টাকাও ঋণ, 5 টাকাও ঋণ, শুধু শুধু কেন 30 টাকাকে টাকা মনে করবো না। তো সবাই আমার এরকম কথা শুনে খুব সারপ্রাইজড হলো। তবে হ্যাঁ, এটা আসলে আমি না, এরকম অনেকেই আছে, এখনও ভালো মানুষ আছে যারা 5 টাকা ঋণ কেউ ঋণ, আবার কেউ আছে মানুষের টাকা মাইরে খাইতে পারলেই বাঁচে। যাওয়ার সময় আবার রিক্সাতে রাতের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো লাগতেছিল এক কথায়। রাতের শহর, বিশেষ করে রিক্সায় তো আরও ভীষণ ভালোই লাগছিল। অ্যাকচুয়ালি আমরা ব্যাক রাস্তা দিয়ে যাচ্ছি, যা বেআইনি, এটা মোটেই উচিত না। এটা অবশ্য অল্প একটু রাস্তা, আমরা যাব মাদ্রাসা রোডের মেন রোড থেকে শনিরাখা পর্যন্ত। তো আমরা মিন্টু চত্বর থেকে রিক্সা নিয়েছিলাম। যাক, এবার বাসায় ফেরার পালা। সারাদিন আপুর সাথে ছিলাম, তেমন একটা কথা বলতে পারিনি, কারণ আপুর ননদরা থাকা, ওরা ওদেরকে নিয়ে এক কথায় বাসায় কাজের চাপ ছিল, এই জন্য আপু বিজি ছিল, তেমন একটা সময় আমাকে দিতে পারিনি। তো যেটুকু হোক, বোনের সাথে আমার দেখা হয়েছে, খুব বেশি দিন আমাদের পর দেখা হয়নি, কারণ কয়েকদিন আগে ওর বাসা থেকে আমি থেকে আসছি। যাক, দিন শেষে যদি একটুখানি সময়ও আমি ওর সাথে কাটাতে পারি, আমার যে কি ভালো লাগে। আসলে সব শেষে আমার এই বোনটা ছাড়া মনে হয় যে আমার পৃথিবীতে আপন আর কেউ নেই। মানে মনের সব কথা একমাত্র ওকে খুলে বলতে পারি, তো তাই মানে দেখা না হোক, মানে ফোনে অন্তত আমাদের রেগুলার কথা হয়, যা হয়তো পৃথিবীর আর কারোর সাথে নেই। যাক, আমার আজকের রিক্সা ভ্রমণ এখানেই সবাই। গুড নাইট এভরিবডি, সবাই ভালো থাকবেন এবং নকশার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড বাই এভরিওয়ান।